শাহজাহান বলো দেখি, কোথাকার টক দই খেতে খুব টেস্টি? স্যার, নন্দীগ্রাম সিঙ্গুরের টক দই খুব টেস্টি। কেন? সিঙ্গুর নন্দীগ্রামের টক দই টেস্টি হবে কেন? স্যার, সিঙ্গুর নন্দীগ্রামে আসলে তো অনেক গাছপালা এবং সবুজ ঘাস, আর সেইগুলো খেয়ে গরুরা খুব হৃষ্টপুষ্ট হয় এবং ভালো ভালো টক দই সেখান থেকে আমরা পাই। আর তাই সিঙ্গুর নন্দীগ্রাম টক দইয়ের জন্য খুব বিখ্যাত। শাহজাহান, তুমি উত্তরটা মন্দ দাওনি, কিন্তু আসলে আমি বলতে চাইছিলাম যে পশ্চিমবঙ্গে আগে কোন জায়গায় ভালো দই পাওয়া যেত। ঠিক আছে শাহজাহান, তুমি বসো। আচ্ছা শিবু, তুমি বলো পশ্চিমবঙ্গের কোন জেলায় খুব ভালো দই পাওয়া যায়? স্যার, পশ্চিমবঙ্গে সিঙ্গুর নন্দীগ্রামের পাশাপাশি বালুরঘাট জেলাতেও খুব ভালো সুস্বাদু দই পাওয়া যায়। বাহ শিবু বাহ, একেবারে ফাটিয়ে দিয়েছো। আসলে আমি এই উত্তরটাই শুনতে চেয়েছিলাম। বসো, তুমি বসো। উত্তম, তুমি বলো দেখি, কোনো অঞ্চলের শিল্পের অস্তিত্ব আমরা কিভাবে বুঝতে পারি? স্যার, শিল্পের অস্তিত্ব, ধরুন আপনার বাড়ির আশেপাশে প্রচুর ধোঁয়া উঠছে এবং ধোঁয়ায় ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছে, তাহলে আপনি ভাববেন যে আপনার ওখানে প্রচুর শিল্প হচ্ছে। তাই নাকি? এটা আবার কোন ধরনের শিল্প? হ্যাঁ স্যার, এটাও এক ধরনের শিল্প, এটাকে বলা হয় ধোঁয়া শিল্প। ঠিক আছে বাবা, খুব ভালো বলেছো। বসো বসো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা শাহজাহান, তুমি বলো দেখি, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? স্যার, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। শিবু, তুমি বলো শাহজাহান কি সঠিক উত্তর দিয়েছে? হ্যাঁ স্যার, শাহজাহান ঠিকই বলেছে। আচ্ছা উত্তম, তুমি বলো দেখি, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? স্যার, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। তিনি উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত হয়েছিলেন। এক্সেলেন্ট, খুব ভালো বলেছো উত্তম, খুব ভালো আনসার করেছো তুমি। বসো, তুমি বসো। হ্যালো সোনা, তুমি না আমাকে পরে ফোন করো, আমি ক্লাসে আছি তো স্যার আবার বকবেন। রাখো, হ্যাঁ রাখো, পরে কথা বলছি। অপদার্থ কোথাকার, আবার মোবাইল নিয়ে ক্লাসে এসেছো? তোমাকে কতদিন বারণ করেছে মোবাইল আনবে না? আবার মোবাইল কেন এনেছো তুমি? আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আরেকদিন মোবাইল আনলে তোমাকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হবে। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার ছোট ভাই ভুল করে আমার ব্যাগে মোবাইল ঢুকিয়ে রেখেছিল, তাই বুঝতে পারিনি স্যার, দুঃখিত। আমি আর কোনোদিন মোবাইল আনবো না স্যার। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, আর যেন এই ভুল না হয়, কেমন? ঠিক আছে স্যার, আর এই ভুল হবে না স্যার। আচ্ছা বলো দেখি, মোবাইলের আবিষ্কার কে করেছে? স্যার, মোবাইলের আবিষ্কার কোনো ইঞ্জিনিয়ার করেছে। রাবিশ, এই কথা তো সবাই জানে, কিন্তু তার নাম কি সেটা জানতে চেয়েছি আমি। স্যার, এই প্রশ্নের উত্তরটা কি আমি দিতে পারি? ইয়েস শিবু, ইউ ক্যান আনসার দিস কোশ্চেন। হ্যাঁ, তুমি উত্তর দিতে পারো। স্যার, মোবাইল ফোনের আবিষ্কারক হলেন মার্টিন কপার। সাবাস শিবু সাবাস, একদম ফাটিয়ে দিয়েছো তুমি। বসো, তুমি বসো। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি কি সারাক্ষণ দাঁড়িয়ে থাকবো নাকি স্যার? আপনি আমাকে বসতে দিন না স্যার, আমার কোমরে ভীষণ ব্যথা হচ্ছে স্যার। আমি বলেছি তো আর মোবাইল আমি ইউজ করবো না স্যার। ঠিক আছে বসো, এই কথা যেন মনে থাকে। শোনো, আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। আগামীকাল তোমরা চিকিৎসা বিজ্ঞান বইটি ভালো করে পড়ে আসবে। থ্যাংক ইউ স্যার।